ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। ফুটো কপালে খুব দুঃখ। কি হয়েছে লাউড়া, সেটা তো বল। ফুটোর বাবা ফুটোকে বিবাহের মাঝে খুব খেলিয়েছে, খেলিয়ে কাঁধে করে তুলে নিয়ে গেল। আবার মনে হয় বাড়িতে খেলাবে, ফুটোকে মেরে পুরো ফাঁক করে দেবে। গুরু তোর কথা দেওয়া আর হাতের চেয়ে বাড়বে না, দুটোই সমান। তোর একদিন কেমন একদিন চাচা ভালো লাগছে, চুলটা টানো না, হাতটা ভেঙে দেবে। মানে মানে এখান থেকে কেটে করতে হবে, তোদের মাইকটা বিশাল বাজছে। ফাটা মান সম্মান থাকতে থাকতে কেটে কর, ওদের মাইকটা পুরো ছিঁচে দিচ্ছে, আমাদেরটা গালের মতো বাজছে। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। আমি যেখানে জন্মেছি সেটা গুন্ডাদের আতুর ঘর। দাইমা নাড়ি কেটে হাতে পেটো ধরিয়ে দেয়। কি রে ট্যাংরা, ঘোড়ার বিচি গিলা নিয়েছিস নাকি? ওইরকম মুখটা হাঁ করে আছিস কেন? ভেড়াচুদা মুখটা ঘুরিয়ে একবার ওইদিকে দেখ। এই রে গান মেরেছে, এ তো ভালো খবর নয়। চো বল্টু, আমরা যত তাড়াতাড়ি পারি এই খবরটা আমাদের বসকে গুরুকে জানাতে হবে। হ্যাঁ একদম ঠিক বলেছিস। ফুটো যা হাল দেখলাম, এটা কেলোর কীর্তি। ফুটোর আজকে মেরে গান ভেঙে দেবে, ওর বাবা যা রাজি না। চো চো আমাদের গুরুকে জানাতে হবে। আমাকে গুন্ডামি দেখাচ্ছিস না? মারবো এখানে। গুরু গুরু গুরু, এই তো আমাদের গুরু। গুরু গুরু গুরু, এটা না ডাই ডাক কেন না? গুরু পড়ে গেছে, তুই মারা, না হলে আমাদের মেরে গান ভেঙে দেবে। হ্যাঁ চো। গুরু তোমার কোথাও লাগেনি তো? আরে গুদি বেটা, পড়ে গেলে লাগে না, পড়ে গেলে তো আরাম হয়। গুরু সরি, ইউ ডোন্ট ফর মাইন্ড, কিছু মনে করো না। এই এত ইংলিশ চলতে হবে না, যা তোকে আমি মাফ করে দিলাম। তুই তো আমারই সন্তান নেই মানে ক্লাবের সদস্য। জয় গুরু জয় গুরু, এই গুরুর মতো মন কারো হতে হবে না। তুমি আমাদের এক নম্বরের পাক্কা না না পাক্কা ভালো গুরু। ভেড়াচোদাগুলো এত হন্তদন্ত করে এসে আমাকে ভয় খাইয়ে দিলি, কারণটা কি? কেস নর্মাল হয়ে গেছে, ফুটো কপালে খুব দুঃখ। কি হয়েছে লাউড়া, সেটা তো বল। ফুটোর বাবা ফুটোকে বিবাহের মাঝে খুব খেলিয়েছে, খেলিয়ে কাঁধে করে তুলে নিয়ে গেল। আবার মনে হয় বাড়িতে খেলাবে, ফুটোকে মেরে পুরো ফাঁক করে দেবে। গুরু হ্যাঁ গুরু, তুমি একমাত্র পারো ওকে বাঁচাতে, ও তো আমাদের ক্লাবের সদস্য, তোমাকে ওকে বাঁচাতে হবে। ফুটোর বাবাকে তোরা চিনিস তো? ওই বুড়ো চুদা মামেকো এত পেতো, আমি ছাড়াতে গেলে বাঁচাতে গেলে আমারই লোক তুলে ফুটো মেরে দেবে। না গুরু, তা বললে তো হয় না। তুমি আমাদের গুরু, বস, লিডার, তোমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ তুমি আমাদের ভরসা, তুমি আমাদের গুরু, আমাদের যে কোনো বিপদ থেকে তুমি একমাত্র উদ্ধার করতে পারবে। ট্যাংরা, তুই আমাদের গুরুকে চিনি না? গুরু আমাদের আসল পুষ্পারাজ, ও আমাদের ছেলের দিকে বাঁচাবে। গুরুর মন ভালো রে, বড় মন। আরে আমি জানি আমাদের গুরুর মতো গুরু হয় না, এখানকার এই গোটা এলাকার গুরুর মতো ভালো মনের মানুষ কেউ নাই। শালা সোয়ের বাচ্চারা কেমন পাম দিচ্ছে দেখিস? আমি কিছুই বুঝতে পারবো না। তেল মাখা যত পারবি মাখা, আমি এরও যাবো না। তোদের সব কথাই আমি বুঝতে পারি, আমি তোদের গুরু রে। ট্যাংরা, মনে হয় গুরু আমাদের কথা শুনে গোলে ফ্যান হয়ে গেছে। এরপর গুরুকে যেখানে বলবি সেখানেই যাবে রে। এ গুরু বাইরে এ পাক্কা একটা মাথা মোটা সার ভেড়াচুদা, একে যাই বলবি তাই করবে, শুধু একটু প্রশংসা হিসাব করে দিতে হবে। তোরা তুই সোয়ের বাচ্চা কানে কানে ফুসুর ফুসুর করিস না, আমি জানি তোরা এক একটা চুদি বাড়া আমাকে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নেওয়ার ধান্দা করছিস। এ মা গুরু, এই কথা আমাদের জেগে জেগে মানে স্বপ্নে বাজে না। তোমার নামে কি বাবা, তুমি আমাদের গুরু, বস। গুরু তুমি আমাদেরকে এরকম ভাবছো? আমি মানে বাবাকে এত বিশ্বাস করি না, তোমাকে যা গুরু বলে মানি। তুমি আমার বাপ, তুমি আমার মা, তুমি আমার বউ, তুমি আমার গুরু, তুমি আমার সব। ঠিক আছে ঠিক আছে, এত পাম দিস না, তোমরা পাম দিয়ে দিয়ে চাকা বাস্ট হয়ে যাবে। চো কোথায় যেতে হবে বল। এই তো ফুটোর বাড়ি। ফুটোর বাড়ি থেকে বার করে নিয়ে এসে এখানে রাখবো। হ্যাঁ গুরু, ওদের বাম্মা যা খচ্চর যা হারামি, ফুটোকে মেরে ফাঁক করে দেবে। তাই ফুটোকে দুদিনের জন্য হলেও এই আমাদের বালবিচির সঙ্গে কিলাবে রাখতে হবে। ফুটোকে বাড়ি থেকে তুলে আনতে হবে তো, এই বাবা চো। Whoa, 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 whoa.
গুরু মারানি চলে যাবে বেরো সারা। ও ভাবো লাউটা বাবা আমাকে দুম করে কাঁচারা দিয়েছে, আমার কোমরটা গেল গো, মাজাটা ভেঙে গেল, বেবে বাবা আমাকে মেরে ফেলবে, মা কোথায় আছিস তুই, তাড়াতাড়ি আয় মা। কাকি চলে তোকে শুধু কাঁচালাম, একটি কোমরটা গেছে, এরপর তোর হাত পা ঘাড় সব ভাঙবো, অনেকক্ষণ বাদ থেকে পেয়েছি, তারা চলে যাচ্ছে একবার। এ মা মা তাড়াতাড়ি আয়, তোর বাবা চুদা খেপা স্বামী আমাকে মেরে দিল গো, একা পেয়ে আমার কোমরটা ভেঙে দিল, তুই আয় গো ভাই। এ বাবা এ মা কোথায় গেলি, আয় গো। চলে চলে আমি খেপা, তোর বাপ খেপা, তোর চোদ্দ বুঝতে খেপা, মাথা চুল টেনে ছেড়ে দেবো। খেপা চুদা বুড়ো নিজেকে নিজে বানান দিচ্ছে। ছেড়ে দাও বাবা, আর টানো না, টানলে মাথা চুল তুলে যাবে, তোমার মতো কাউকে যাবে, তোমার কোনো বাকি আমার কাছে আসবে না, কোনো মেয়ে পড়তে পারবো না, সমাজে মুখ দেখতে পারবো না, বাবা ছেড়ে দাও লাগছে। বাল ছাড়বে সারা চলে গেলে আজকে জিয়ানটাই চুরিয়ে যাবো। ও মা মা কই গো, তোমার ছেলে মেরে দিল, মরে যাওয়ার পর আসবে নাকি, মায়ের কোনো দায়িত্ব নাই কি মা, মায়ের কোনো মমতাই নাই মা। সেই থেকে দেখছি আর শুনছি তোমরা বাড়িতে কি কুকুর কীর্তন শুরু করে দেবে বলো তো, তোমাদের জন্য শান্তিতে একটু বাড়িতে থাকতে পারবো না নাকি। দেখ না বাকি এরকম একটা ছেলের জন্ম দিয়ে শান্তি যাস, এ শান্তি হারাম করে দেবে, তোরা শান্তি হবে না আমারও শান্তি হবে না, একে যতদিন না মারছি তুই এখান থেকে যা, না হলে তুই আমার হাতে মরবে, কেউ মারতে পারবে না, এর দুজন মা বেটাকে। তোরা শুধু মামেরও উল্লাও তো ছেলে বউকে মারতে ছাড়া আর কি পারিস, আর কি তোর গতরে আছে, সারা জীবন তো গায়ের বল দেখালি, দুজনে ধনের বল তো কোনোদিন দেখাতে পারলি না। ছাড় বলছি ছাড়, আমার ছেলেকে ছাড়, যাই করো ও আমার ছেলে, মানে ছাড় বলছি। আজকে সারা ছেলে তোকে যদি প্রাণে না মারতে পারে, আমার বাদ দুটো। সে তো সবাই জানে তোমার মা ওই পাড়ার কারু ডনের সঙ্গে আখ খেতে লাগাতে গিয়ে ধরা পড়েছিল। তবে রে সোয়ালের বাচ্চা, আমার মা আখ খেতে ধরা পড়েছিল, এবার থেকে খড়ের কাটায় ফোন মারবো। ওই গুরু এ তো মারামারি বাদ দিয়ে কোনো মারামারি কথা হচ্ছে, তো আখ খেতে কে ঘরে কাদায় কে ধান বাড়ি। না রে ট্যাংরা, ফুটোকে এখান থেকে নিয়ে পালাতেই হবে। ফুটোর বাবা যা বেদো, যা চরিত্রহীন লোক, ও ছেলে ছেলের বন্ধু কেউ দেখবে না, সবার ফোন মারবে, এত অসভ্য লোক। সে কি রে সোয়ালের বাচ্চা এরকম ধরনের লোক? ট্যাংরা ওই কথাটা বল, ওই কথাটা যেটা আমাকে ছাড়া এখনো পর্যন্ত কাউকে বলিনি। হ্যাঁ গুরু বলছি কি, তাহলে শোন তোরা, একদিন ভাবলাম মদ খাবো, আর জল পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই বাদুলিয়ার অমলার কাউন্টার থেকে একটা ক্যাপ্টেন নিয়ে এলাম। তারপর ওই ক্যাপ্টেনটা জুবিলার উত্তরপাড়ার বালবিচি সংঘ ক্লাবে রেখে ফুটোকে ডাকতে গেলাম, তখন ঘড়িতে বাজে ঠিক দুটো, দুপুর দুটো। তারপর তারপর কি হলো? ফুটোর বাড়িতে ডাকতে গেলাম, দুবার তিনবার ডাকলাম, ফুটো এ ফুটো, ফুটো বাড়িতে আছে। তারপর দরজাটা খুললো, ফুটোর বাপ বাইরে এলো। তারপর পকাত করে তোর ফোনটা মেরে দিল নাকি? শোনোই না মারা গুরু, আমি ওর বাপকে বললাম ফুটো বাড়িতে আছে, ফুটোর বাপ বলছে না না ফুটো তো বাড়িতে নয়, এই মাত্র বাজার গেল, এক্ষুনি চলে আসবে, তুই আয় ভেতর দিয়ে আয়, বসবি আয়। তারপর ওর পাশে বসালো, আমাকে 50 টাকা হাতে দিল, বললো চকলেট লজেন্স খাবি। তখনই আমার সন্দেহ হলো, শালা আর কিপটে বুড়ো কোনোদিন কাউকে একটা টাকা দেয় না, আর আমাকে হঠাৎ 50 টাকা দিল। তারপর ধীরে ধীরে আমার গায়ে হাতে মাথায় টাকে হাত বুলোতে লাগলো, হাত বুলোতে বুলোতে আমাকে বলছে একবার ফোন মারতে দিবি। 50 টাকা দিয়েছি, ফোন মারা হয়ে গেলে আরো 50 টাকা দেবো। তখনই বাবা না না এ তো ভালো খবর না, ঠিক সুবিধার বুঝছি না, আমাকে জাগ করে কেটে করতে হবে, না হলে আমার ফোন মেরে ফোন ফাঁক করে দেবে। কোন রকমে পড়িমড়ি করে ছুটতে পালিয়ে এলাম ওই বুড়া চুদা উল্লাটো মানেকের কাছ থেকে। হ্যাঁ গুরু, ফুটোর বাপ এইরকমই সোয়ালের বাচ্চার চরিত্রহীন লোক। তবে তো ফুটোকে বাঁচাতেই হবে। চ ঘরে ঢোক, সবাই মিলে একসাথে ঘরে ঢোক। বাবা আর মেরো না বাবা, মরে যাবো, মদ খাবো না, তোমায় কথা দিচ্ছি, তোমার দিবি, মেরো না আর মেরো না বাবা। সোয়ালের বাচ্চা তোকে চিনি না, তোর কথা দেওয়া আর হাতের ছেলে বার বেরোনো দুটোই সমান, তোর একদিন কেমন একদিন লাগছে, লাগছে চুলটা টানো না, হাতটা ভেঙে যাবে বাবা, হাতটা লাগছে লাগছে। একটা মাত্র সাদের ছেলে বাবা, তুই বেশি বকিস না, তোরও গানটা ফাটাবো। কাকু তুমি এটা খুবই অন্যায় করছো, দুটোর ছেলেকে এভাবে কেউ মারে, ছেড়ে দাও। এটা আবার কোন খানকি ছেলে রে? আরে আমি কোনো খানকি টানকি ছেলে নয়, আমি পুষ্পারাজ চুকাগানি সালা। পুষ্পারাজ ঝুঁকে নেই, ঝুঁকার গান মেরেছে, এবার তোর পৌঁছে মারবো। গুরু ওর সঙ্গে বেশি তর্ক তর্কি করো না, ও বাজে লোক, তাড়াতাড়ি ফুটোকে নিয়ে পালিয়ে চলো। গুরু একা বললে ফুটোর বাপ ভয় খাবে না, আমরা সবাই মিলে একসাথে প্রতিবাদ কর, তাহলেই ভয় খাবে। বাবা তোমরা এসেছো, আমার এই ছেলেটাকে ওই বুড়ো চুদার হাত থেকে বাঁচাও। তুমি চিন্তা করো না কাকিমা, ফুটোকে আমরা নিয়ে চলে যাচ্ছি আমাদের ওখানে। হ্যাঁ কাকিমা, ফুটোকে আর পাঠাবোই না, ও আমাদের কাছে থাকবে, ওই বুড়ো চুদার কাছে পাঠাবোই না। কাকু আবার বলছি ছাড়োকে, না হলে তোমার কপালে খুব দুঃখ আছে। এই গুদির বেটারা তোরা গান মারতে এসেছিস বল। ওই বুড়ো ছাড়োকে বলা। শালা টেকো, শালা চরিত্রহীন লোক, ছোট লোক বাঞ্চত, তার বন্ধুকে ছাড়, না হলে তোর টাক ফাটিয়ে দেবো মা। কানে মারা গুলি ছাড়োকে এই মার রে মারাকে।
হ্যাঁ বলেছো বাপ ছাড়, তোর ভালোর জন্যই বলছি। এরা যা রেগে আছে তোকে কেলিয়ে কয়েক করে দেবে, তাড়াতাড়ি ছাড়। ব্যাপারটা ঠিক সুবিধার বুঝছি না, একে এই মুহূর্তে ছেড়ে দেওয়া ভালো, না হলে মার খেয়ে যাবো, মান সম্মান চলে যাবে বলা বইয়ের কাছে। যা নিয়ে যা এই গুদির বেটাকে, তোরা নিয়ে যা। সারা ছেলে জন্ম পড়ে গেছে, কোনোদিন পারবি না। আরে শোন ফুটো, গান মারাতে এরপর কোনোদিন বাড়ি পুকুর হলে এমন ফুটো মারবো যে সারা জীবন মনে রাখবি। যা বেরো লেওড়া। হ্যাঁ যাচ্ছি গো যাচ্ছি লেওড়া, আর আসবোই না মারা তোমার এই বালের ঘরে। মা ও মা, ও জগজননী মা, আসি গো। তুমি আর মন খারাপ করো না, তুমি ভালো থেকো, আমি ভালো থাকবো। মাঝে মাঝে তোমার সঙ্গে ওই রাস্তার মোড়ে এসে দেখা করবো। আসি এখন, একটু কষ্ট হবে মা তোমার জন্য। চললাম, টাটা। আসি তোর বাড়ির ঘরে তুই থাক, মায়ের জন্য একটু মনটা কাঁদবে। বেদো বাবা তোর জন্য দিল, হৃৎপিণ্ড, ফুসফুস, বাল বেঁচে কিচ্ছু কাঁদবে না, তুই গান বাড়া। ও লেওড়া, এখানে তো ইমোশনাল চলতে হবে না। চ কি লাগবে, চ একটা দেশি প্যাক মেরে দেবো, গোটা শরীরটা ভেতর থেকে ঝনঝনিয়ে উঠবে। কোথায় দুঃখ সব ভুলে যাবি। আয় ভাই আয়, দেরি হয়ে যাচ্ছে, কত দেরি করবে? নে চিয়ার্স কর। Cheers! সবাই এক ঢোকে মারবি, একটু বাড়িতে খেলবি না। এতক্ষণে মনে হলো ভেতরে একটা কিছু গেল। হ্যাঁ গুরু, একদম সিরাই সিরাই অনুভব করছি, দেশি মজা যাচ্ছে। হ্যাঁ রে, আমিও বুঝতে পারছি, এটাই তো দেশি মদের পাওয়ার। খা, এই আরো একটা করে ডাল, কড়া ডোজের। হ্যাঁ লাউরা এইটুকুনে পুষাচ্ছে না, আমাকে ডাল একদম গিলাস উঠছে দে, ভর্তি করে দে। পাদেন ওইরকম খ্যাপা কুকুরের মতো হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? ছুটতে ছুটতে এলাম, ওই জন্যই তো হাঁপাচ্ছি। তা ছুটতে ছুটতে আসার কারণটা কি? ফুটোকে ওর বাপ কেলিয়েছে না। হ্যাঁ কেলিয়েছে, তো কি হয়েছে? ওটারই তো কারণটা আমি খুঁজে নিয়ে এসেছি। বালবাড়া অত হিয়ালি না করে বল তাড়াতাড়ি কি বলতে চাস। তোকে তোর বাপ উদুম কেলিয়েছে না, ওর আসল কারণটা হচ্ছে ওই টাকমাটা গেঁড়া করে বয়স্ক বাবুনটারে। হ্যাঁ ওই শালাই তোর বাপকে উদুম তাতিয়েছিল, তাই তোর বাবা রেগে মেগে তোকে উদুম কেলিয়েছে। মানে কি বলতে চাইছিস? মানে বুড়াচুদা, তোকে কেলানোর আসল কারণ হচ্ছে ওই বাবুন। ওই বাবুনই তোর বাবার পেছনে উস্কে দিয়েছিল, রাগিয়ে দিয়েছিল রে তোর বাবাকে, তাই তোর বাবা এসে তোকে উদুম দুদিন ধরে কেলিয়েছে। কি বলছিস কি রে লাদে? মানে ঠিকই বলছি, ওরা দুজন মিলে কথা বলছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছি। ওই শালা বাবুন তোর বাবাকে খুব খেপিয়ে দিয়েছিল সেই দিনে। যা মদ খেয়েছি, তোর কথা শুনে বালে নিশা সব কেটে গেল। এই পাদেন, ভেবে বল, তুই ঠিক বলছিস তো? সত্যি 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 গুরু, তোমার দেবে, তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলেছি আমি? তাহলে তো ওই বাবুনের গাড় ফাটাতে হবে, কি বলিস? হ্যাঁ গুরু, ওই বাবুনটার জন্য ব্যাটারি ফুটো অনেক মার খেয়েছে। চো এরপর বাবুনের গানকে পাঠাই আমরা, চো সবাই চো। চো তো, বালের বাবুন কি দেখছি। Oh, no, 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 no.